মাসিক বেতন ৫৮,০০০ টাকা, তবু মাস শেষে শুরু হয় ধার দেনা। এটা কোনো সিনেমার গল্প না, এটা আপনার পাশের বাড়ির হাবিবুর সাহেবের বাস্তবতা, এবং হয়তো আপনারও। আচ্ছা বলুন তো, সব শেষে কবে বাজার থেকে ফিরে আপনার মনে হয়েছে আজকে ভালোই কিনলাম? মনে নেই তো, কারণ সেই দিন এখন আর নেই। আজকে আমরা খুঁজব কে নিচ্ছে সেই টাকা, কোথায় যাচ্ছে আপনার পকেটের শেষ নোটটা। আপনি কি ইদানিং বাজারে গিয়ে পকেটে হাত দিয়ে চমকে উঠছেন? মনে হচ্ছে কেউ অজান্তেই আপনার টাকা সরিয়ে নিচ্ছে? না, এটা কোনো পকেটমারের কাজ নয়। এটা সেই অদৃশ্য দানব যাকে অর্থনীতিবিদরা বলেন মূল্যস্ফীতি, যে দানব আপনাকে স্পর্শ না করেও প্রতিদিন একটু একটু করে নিঃস্ব করে দেয়। রাজধানী ঢাকার একজন চাকুরিজীবী হাবিবুর রহমান সাহেব মাসে বেতন পান ৫৮,০০০ টাকা। শুনে মনে হচ্ছে রাজার হালে আছেন, তাই না? কিন্তু ভুল। মাস শেষে তাকে এখন ধার করতে হচ্ছে। কারণটা এক লাইনে বলা যায়, বেতন বাড়েনি, কিন্তু থালার ডাল ভাতের দামটা ডবল হয়ে গেছে। সোনালী মুরগি, নামটা সোনালী, দামটাও এখন সোনার কাছাকাছি, ৩৫০ টাকা কেজি। গত বছরের চেয়ে বেড়েছে ৪৫% দাম। আর ডিম, গরিবের সেই সস্তা প্রোটিন যেটা এক সময় ছিল সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, সেই ডিমের ডজনেও এখন বেড়েছে ২০ টাকা। একটু ভাবুন, আপনার বাচ্চার প্রতিদিন একটা ডিম খাওয়ার অধিকারটুকুও কি এখন দামি বিলাসিতা হয়ে যাচ্ছে? আসল খেলাটা শুরু হয় রান্নাঘর থেকে। লাইজু বেগমের মতো লক্ষ লক্ষ গৃহিণী এখন হিসাব মেলাতে পারছেন না, কারণ যে সিলিন্ডারে রান্না হয় তার দাম এক ধাক্কায় বেড়েছে ৬০০ টাকা। তাও এই ৬০০ টাকার ধাক্কা কিন্তু শুধু সরকারি কাগজেই সীমাবদ্ধ। সরেজমিনে এই অঙ্কটা আরও বেশি। জ্বালানির দাম বাড়া মানে শুধু বাস ভাড়া বৃদ্ধি নয়, এর মানে হলো আপনার বাজারের ব্যাগে আলু পটল পেঁয়াজের মিছিলে সরাসরি আগুন জ্বালানো। এখন আসল প্রশ্ন, দোষটা কার? বিশ্ববাজারে যুদ্ধের দোহাই দিয়ে পকেট কাটা হচ্ছে আপনার। রাশিয়া ইউক্রেন বা ইরান ইসরায়েল যুদ্ধ হাজার মাইল দূরে, কিন্তু সেই আগুনের আঁচ এসে লেগেছে আপনার কড়াইয়ের সয়াবিন তেলে। ও, বাজারে সয়াবিন তেল খুঁজে পাচ্ছেন না? কি ভাবছেন তেলের সংকট? নাকি সিন্ডিকেট নামক এক অদৃশ্য ডাকাত আমাদের জীবনকে জিম্মি করে রেখেছে? কোম্পানিগুলো দাম বাড়াতে চায়, সরকার বাড়াতে দিচ্ছে না, ফলে বাজারে না এসে মজুদ হচ্ছে এসব ভোজ্য তেল। মাঝখান থেকে বলির পাঠা হচ্ছি আপনি আর আমি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলো হাজার মাইল দূরে, কিন্তু আঁচটা এসে ঠিকই পড়লো আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কে। দেশের পাম্পগুলোতে শুরু হলো দীর্ঘ লাইন। জ্বালানি সংকট কাটতে না কাটতেই এলো জ্বালানি মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণা। সেই ঘোষণার পরবর্তী ২৪ ঘন্টায় হুহু করে বেড়ে গেল সবকিছুর দাম। পরিবহন খরচ বাড়লো, সেই সঙ্গে বাড়লো আলু পেঁয়াজের দাম, আর কমলো আপনার খাবার প্লেটে তরকারির পরিমাণ। চারদিকে যখন গরমে অতিষ্ঠ জনজীবন, এরই মধ্যে প্রকৃতি একটু দয়া দেখালো। গরমে পুড়তে থাকা মানুষের জন্য সৃষ্টিকর্তা পাঠালেন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়। মানুষ ভাবলো এবার বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু পরদিন সকালে কাঁচা বাজারে গিয়ে দেখলেন আরেক দফা দাম বেড়ে গেছে সবজির। অজুহাত একটাই, বৃষ্টিতে মাল আসেনি, অথবা বৃষ্টিতে মাল পচে গেছে। এবার একটা অঙ্ক কষুন। সংকটের আগে যে জিনিসটার দাম ছিল ১ টাকা, সংকট এলে সেটা লাফ দিয়ে হয়ে যায় ১০ টাকা। আর সংকট কাটলে দাম নামে, তবে ১ টাকায় নয়, দাম কমে ২ থেকে ৩ টাকা। তাহলে বাকি ৬০ টাকার হিসাব কে দেবে? উত্তর, কেউ না। কারণ সেই ৬০ টাকা ততক্ষণে ঢুকে গেছে বা ঢুকছে অন্য কারো পকেটে। আর আমরা ভুলেই যাব যে একদিন ওই জিনিসটা ১ টাকায় পেতাম। সংকট আসে, সংকট যায়, কিন্তু দাম কখনো তার আগের সংখ্যায় ফেরে না। হাবিবুর সাহেব এখন আর ছুটির দিনে পরিবার নিয়ে বের হন না। পাছে বাচ্চার একটা ছোট আবদার মেটাতে গিয়ে মাসের পুরো বাজেট না আবার ভেঙে পড়ে। গরুর মাংস সে তো কবেই ছেড়েছেন, ফলমূল সেটা এখন স্বপ্নের তালিকায়। দামি রেস্তোরাঁয় লাঞ্চ বা ডিনার, সেও তো এখন রূপকথার গল্প। এই গল্পটা কিন্তু শুধু হাবিবুর সাহেবের একার না, এটা আপনার, আমার, আমাদের সবার।
কাহানি ঘাড় ঘাড় কি আর কি। এই মুহূর্তে বাংলাদেশের লাখ লাখ মধ্যবিত্ত পরিবার প্রতিদিন একটা একটা করে নিজেদের স্বপ্নকে বিসর্জন দিচ্ছেন নীরবে, কাউকে না জানিয়ে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ এখন রেড জোনে, মানে বিপদের ঘন্টা বাজছে। আমরা কি তাহলে এমন এক দেশে বাস করছি যেখানে ডাল ভাত খাওয়াটাও এখন একটা সংগ্রাম? দিনের প্রান্তে এসে আজকের বাজার শেষে আপনার ব্যাগে কি থাকলো? 1 কেজি পটল নাকি এক বুক দীর্ঘশ্বাস? আপনার এলাকায় আজকে তেল, ডিম আর মুরগির দাম কত? এবং সেই বাড়তি 3 টাকার হিসাব কি আপনি কখনো পেয়েছেন? আমাদের কমেন্ট বক্স ফাটিয়ে জানান আপনার মূল্যবান মতামত ও অভিযোগ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর নিত্য নতুন সংবাদ পেতে সবার আগে চোখ রাখুন বাংলা নিউজ 24-এ। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে।